এই যে এখানে তোমার অপাসিটি লেফট কোন লোব বলো তো দেখি, এটা লোয়ার। আচ্ছা, হ্যাঁ লোয়ার লোবে আছে, কিন্তু অ্যাসোসিয়েটেড লিঙ্কগুলা তোমাদের যে মানে শিলুটি সাইনের কথা বলেছিলাম না আগে একবার, যে তোমার যদি এরকম যে হার্ট বর্ডার, লেফট হার্ট বর্ডারের লোয়ার পার্টে যদি কোনো অপাসিটি থাকে, মানে যার সাথে অ্যালাইনমেন্ট আছে অপাসিটিটার, তাহলে ধরে নিবা যে পেশেন্টের লিঙ্গুলার লোব ইনভলভ। আর ডায়াফ্রামের সাথে যদি ইনভলভমেন্ট থাকে, মানে তার অ্যাটাচমেন্ট থাকে, তাহলে সেটা লোয়ার লোব। তো এখানে শিলুটি সাইন অনুসারে আমরা লোয়ার লোব এবং লিঙ্গুলার লোব বলতে পারি। কিন্তু আমাদের মানে প্রশ্ন হলো যে এই পেশেন্টের বয়স কিন্তু কম, কত 17 বছর। তো এই পেশেন্টের এটা মানে কনসলিডেশন, মানে নিউমোনিক কনসলিডেশন বলতে পারি কিনা? আমরা কোনোভাবেই এটা নিউমোনিক কনসলিডেশন বলবো না। এবং আরেকটা এক্সরে আছে এখানে, আগের এক্সরে, তাই না? আচ্ছা, আগের এক্সরেতে পেশেন্টের দেখো যে অপাসিটি আরও বেশি ছিল এবং উইথ অ্যান্টিবায়োটিক্স এটা কমেছে, কিন্তু পেশেন্টের জ্বর কিন্তু কি কমপ্লিট কি আবার জ্বর আসছে, তাই না? পেশেন্টের ফিভার আছে এবং তার যে সিস্টেমিক ফিচার, কনস্টিটিউশনাল ফিচার, সেটা তোমার রিজলভ হয় নাই। এখন তোমার প্রশ্ন উঠতে পারে যে এই অপাসিটি তাহলে কমলো কীভাবে? আর আরেকটা তোমরা যুক্তি দিতে পারো নিউমোনিয়ার ফেভারে, যে অপাসিটি কমতে তো সময় লাগে, 6 সপ্তাহ সময় লাগে, পরে হয়তো বা এটা রিজলভ হয়ে যাবে। কিন্তু সেটার বিপক্ষে পয়েন্ট হলো যে মেডিসিনাল শিফটিং আছে। তুমি দেখো যে এখানে যে একটা 17 ইয়ার ওল্ড পেশেন্ট, তার নাকি যার মেলিগনেন্সি বা অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নাই এবং হওয়াটা ভেরি আনলাইকলি, পেশেন্টের হার্ট তোমার শিফট হয়ে গেছে এদিকে লেফট সাইডে। কিন্তু নিউমোনিক কনসলিডেশন কি কখনো মেডিসিনাল শিফটিং করে না। তাহলে এই দেখো এখানে কিন্তু ভার্টিব্রাটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে, তার মানে। এবং লাং ভলিউমটা দেখো, লেফট হার্ট ভলিউম লোয়ার পার্টি বিশেষ করে উপরে যেরকম, তুমি মনে হয় না যেন একটু কনিক্যাল হয়ে গেছে, এই জায়গাটা অনেক কমে গেছে। এই তুমি কম্পেয়ার করো এই ভলিউম এবং এই ভলিউমটা কম্পেয়ার করে দেখো। আবার তুমি এটা দেখো যে এটা পরের এক্সরে, যে এখানে দেখো যে মেডিসিনাল শিফটিং, এবং দেখে কিন্তু এই যে হার্ট একটু শিফটেড। এখানে টাকিয়াটা ডেফিনেটলি শিফট হবে না সঙ্গত কারণেই, কারণ প্রবলেমটা লোয়ার পার্টে, সেজন্য টাকিয়া শিফট হয় নাই বলে আমি মেডিসিনাল শিফটিং হয় নাই সেটা আমি বলবো না। তো এখন মেডিসিনাল শিফটিং একটা 17 বছরের পেশেন্ট এবং অপাসিটি পারজিস্ট করতেছে, পেশেন্টের সিমটম পারজিস্ট করতেছে, সেক্ষেত্রে কনসলিডেশন কোনোভাবেই চিন্তা করা যাবে না। যদি মেডিসিনাল শিফটিং না হতো, আমি হয়তো ভাবতাম যে কনসলিডেশন, কিন্তু আমি প্রপার অ্যান্টিবায়োটিক দিইনি। কিন্তু প্রপার অ্যান্টিবায়োটিক না দিলে কি মেডিসিনাল শিফট হয়ে যাবে একটা নিউমোনিয়ার পেশেন্টের? সেটা হবে না। এখন তুমি যদি বলো যে কেন ইমপ্রুভ হলো অপাসিটিটা, সেটার আনসার হলো পেশেন্ট যে অ্যান্টিবায়োটিক পেয়েছে তার কিছু অ্যান্টিটিভি ইফেক্ট আছে। এবং অনেক সময় হয় কি যে তুমি নিউমোনিয়ার চিকিৎসা দিচ্ছ, টিবির পেশেন্টকে নিউমোনিয়া মনে করে নিউমোনিয়ার চিকিৎসা দিচ্ছ, কিন্তু পেশেন্টের কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে, ফুল ইমপ্রুভমেন্ট হচ্ছে না, অথবা তাকে তার কিছুটা ইমপ্রুভমেন্ট দেখে আমরা হয়তো ডিসচার্জ করে দিচ্ছি, কিন্তু কিছুদিন পর আবার সে ওভার্ট ফিচার নিয়ে আসতেছে। তার মানে সেটা ইন্ডিকেট করে যে আমি তাকে ধরো ফাইমোক্সিক্লেপ, ক্লাইট্রোমাইসিন, মেরোপেনাম, যেসব ওই অ্যান্টিবায়োটিকগুলি তো মক্সিফ্লোক্সাসিন নিউমোনিয়ার জন্য তো ওগুলি ইউজ করি, তার কিছু 1-2 সপ্তাহ ওই অ্যান্টিবায়োটিকগুলি পেলে তার যে অ্যান্টিটিভ ইফেক্ট, তার জন্য সে তার কিছু সিস্টেমিক ফিচার ইমপ্রুভ করে, তার কিছু রেডিওলজিক ফিচার ইমপ্রুভ করে, কিন্তু আলটিমেটলি পেশেন্ট আবার পরে তোমার কাছে আসতে পারবে। সেজন্য এই যে মেডিসিনাল শিফটিং, এইটা ধরাটা, এটা ডায়াগনোসিস করা কিন্তু তোমার ভাইটাল। এখন তোমার প্রশ্ন উঠতে পারে যে কেন মেডিসিনাল শিফট হবে ইন টিউবারকুলোসিস, নট ইন নিউমোনিয়া? নিউমোনিয়া তো হয় কি, ধরো যে এলবুলাইগুলিতে আগে এয়ার ছিল, সেই এলবুলাইগুলিতে এখন এক্সুডেট হয়ে গেল, এক্সুডেট হয়ে গেছে, সুতরাং কোনো ভলিউম, কোনো চেঞ্জ নাই, ফলে হার্টের জায়গায় হার্ট থাকবে, টাকির জায়গায় টাকিয়ে থাকবে, ডায়াফ্রামের জায়গায় ডায়াফ্রাম থাকবে। বাট ইন টিউবারকুলোসিস এখানে 2টা ওয়েতে এই মেডিসিনাল শিফট করতে পারে। বলো তো দেখি কীভাবে করতে পারে? একটা, হ্যাঁ ভেরি গুড, জোরে বলো, হ্যাঁ জোরে বলো, ফাইব্রোসিস। তার একটা হলো যে প্যারেনকাইমা ইনভলভমেন্ট, প্যারেনকাইমা ফাইব্রোসিস করবে, ফাইব্রোসিস করে তোমার ভলিউম লস হলে কী হবে, হার্ট শিফট হবে। আর আরেকটা হলো, ভেরি গুড, সবাই জানো কিন্তু আস্তে আস্তে বলতেছে, অ্যান্ড্রোবঙ্কিয়াল টিবি, যেটা ফাইম যেটা বললো যে অ্যান্ড্রোবঙ্কিয়াল টিবি। তো ব্রঙ্কাসের ভিতরে এই যে এই পেশেন্টের আমি এক্সরেতে অপাসিটি পাচ্ছি, আমি কিন্তু জানি না যে তার ব্রঙ্কাসের ভিতরেও টিউবারকুলোসিস আছে কিনা, থাকতে পারে একই সঙ্গে, তাহলে তার অ্যান্ড্রোবঙ্কিয়াল টিবি, সেই জন্য তোমার মেডিসিন শিফট হতে পারে। অথবা দ্য অ্যান্ড্রোবঙ্কিয়াল ইজ ওকে, কিন্তু এখানে প্যারেনকেমাল
ফাইব্রোসিসের জন্য তার মেডিসিন শিফটিং হতে পারে, অথবা একই পেশেন্টের দুইটাই থাকতে পারে। এই জন্য বলা হয় কোনো টিবি পেশেন্টের যদি কোনো মেডিসিনাল শিফটিং পাও, ইউ মাস্ট কনসিডার এন্ডোব্রঙ্কিয়াল টিবি। এখন আমাকে এন্ডোব্রঙ্কিয়াল টিবি কনসিডার করলেই আমি যদি জিন এক্সপার্ট করে বা আদার ফিচার থেকে যদি টিবি ডায়াগনোসিস করতে পারি, ব্রঙ্কোস্কোপি তো ম্যান্ডেটরি না। তার কারণ এন্ডোব্রঙ্কিয়াল টিবি এবং প্যারেনকেমাল টিবি একই তো ট্রিটমেন্ট। কিন্তু তুমি যদি ডায়াগনস্টিক ডাইলেমাতে থাকো, বা এই পেশেন্টের বয়স 17 না হয়ে যদি ধরো 50-60 হতো, স্মোকার পেশেন্ট, টিবি না মেলিগনেন্সি, ইউ আর ইন কনফিউশন, পেশেন্টের ফিভার, কনস্টিটিউশনাল ফিচার টিবির মতো, তখন কিন্তু তোমাকে ব্রঙ্কোস্কোপি করে তার এন্ডোব্রঙ্কিয়াল টিবিটা এক্সক্লুড করতে হবে। অসুস্থ হওয়ার পরে একটু হালকা মানে এক সপ্তাহ ধরে কাশি ছিল, কত বেশি কাশি ছিল?